হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি তোমাদের সঙ্গে সন্ধ্যের রান্নাবান্না শেয়ার করছি। তো সন্ধ্যের রান্নায় আজকের থাকছে রুটি আর কাশ্মীরি আলুর দম। তো কাশ্মীরি আলুর দমটা আমি যেভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুর দমের আলুগুলো কেটে ধুয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে কড়াইতে একটু তেল দিলাম, তেলে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায়, তো আমি গোটা গরম মশলা ছিল না বলে গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এতক্ষণ ধরে নাড়াচ্ছি সেটা হচ্ছে চিনি। একটু গরম তেলে চিনি দিয়েছি যার জন্য কালারটা ভালো হবে। আমি যেহেতু কাশ্মীরি আলুর দম করছি, কাশ্মীরি আলুর দমে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তো তার জন্যই এই চিনিটা দেওয়া, আর টেস্টটাও ব্যালেন্স হবে। আর তার সঙ্গে দিয়েছি আদা বাটা, টমেটো বাটা, গোটা জিরে বাটা আর কাজু পোস্ত বাটা। তো এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সব রকম করে, তো সেইটাই দিয়ে দিলাম কড়াইতে। আর এইবার দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। এটা হালকা আঁচে একদম করে দেবো, হালকা আঁচে হতে থাকবে। ওদিকে মশলা কষানোটা চলছে আর এদিকে আমি আটাটা তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করব। আটাটা একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে আস্তে আস্তে করে আটাটা ভালো করে মেখে নেব, নিয়ে এবার রুটি তৈরি করে নেব। কাশ্মীরি আলুর দমটা আমার ফ্রাইড রাইসের সাথেই বেশি ভালো লাগে। তো আমি রুটির সাথেও খাই, মানে আমি বলে না, আমরা সবাই রুটির সাথেও খাই, রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। আটাগুলো এখানে গোল্লা গোল্লা করে নিয়েছি। আর বড়মশাইয়ের কাজ নিয়ে বসে গেছে এসেই মাত্র। ও তো প্রচণ্ড ব্যস্ত, তোমরা তো জানোই ভালো করে। আর এখন আমি খুলে দেখবো যে মশলাটা কেমন হয়েছে। দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর তলায় অল্প অল্প বসে গেছে। তো পুড়ে যায়নি, হালকা বসে গেছিলো। অনেকক্ষণ পরে এলাম তো, এসে দেখছি মশলা কষালে মশলা যদি পুড়ে যায় তখন দেখবে খেতে বাজে লাগে। আর এই আলুর দমটা তো আমার খেতে ভীষণ ভালো লাগে। আর গোটা গরম মশলা দিলে বেশি টেস্টি হয়, সেন্টটা খুব সুন্দর আসে। তো আমি বললাম তো ছিল না আমার ঘরে, না হলে আমি গোটা গরম মশলাই দিই প্রত্যেকবারে। তো মশলাটা দিয়ে তো তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো এর সঙ্গে, দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। জাস্ট 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাগুলো একটু আলুর সঙ্গে মিশে মিশে যায়। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, এখানে লবণ কিন্তু আমি দিয়েছি স্বাদ মতো, কিন্তু তোমাদেরকে সেটা বলতে ভুলে গেছি। লবণ যে যার স্বাদ মতো দিয়ে নেবে, ব্যাস। এবারে আমি আঁচটাকে একটু হাই করে দিচ্ছি, আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম সোজা পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি। ঘরে এইভাবে রান্না করলে আর কিছু লাগবে না। জলের পটটা এখানে রাখা ছিল, আমি আটা মাখাচ্ছিলাম, তাই জন্য এখান থেকেই জলের পটটা নিয়ে চলে গেলাম। ব্যাস, জল ঢেলে দিলাম। এবার হালকা আর একটু দিতে হবে মনে হচ্ছে, কেননা অনেকটা মানে ঝোল থাকবে না, তবুও একটু আলুগুলো সেদ্ধ হবে। তো তবুও অর্ধেক আলু সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি আর একটু জল দেবো। বেশিক্ষণ ফুটলে তরকারিটার টেস্টটা একটু ভালো হয়। ব্যাস হয়ে গেছে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে চাপা দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেবো এক এক করে। দেখো রুটিগুলো বানানো হয়ে গেছে। 12খানা রুটি হয়েছিল। আমার হাতের অবস্থা দেখো, আটা এখনও পর্যন্ত লেগে রয়েছে, আর হাতও ধুইনি। যতক্ষণ রুটিগুলো তৈরি করছিলাম ততক্ষণ কিন্তু এইভাবেই চাপা ছিল। এখন খুললাম, খুলে দেখছি ঝোলটা পুরো শুকিয়ে গেছে। এরকমই হবে, শুকনো শুকনো। রুটির সঙ্গে খাবো যেহেতু, ঝোলও রাখবো না। আর আলুর দমে মানে এই কাশ্মীরি আলুর দমে ঝোল রাখলে একদমই ভালো লাগে না। আমি কিন্তু তেল মশলা খুব একটা বেশি দিইনি, বিশেষ করে তেলটা খুবই হালকা দিয়েছি। এবারে আমি উপর থেকে গুঁড়ো গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেবো, সেন্টটা আর টেস্টটা খুব সুন্দর আসে তার জন্য। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম, এবারে ঘিটাও ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেবো 2 মিনিট মতো। তারপরে নামিয়ে নেবো। ওহ, যা সেন্টটা এসছে না, অসাধারণ সেন্ট। তো এবার আমি কড়া থেকে নামিয়ে নিই, আর বাকি আছে রুটিগুলো। এইবার রুটিগুলো তৈরি করার পালা। তো আমি এক এক করে রুটিগুলো সব তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভেজে নিই। তারপরে হচ্ছে ফোলানোর পালা। অনেকে দেখেছি তাওয়ার উপরে কি সুন্দর রুটি একসঙ্গে ভেজেও নেয় আর ফুলিয়েও নেয়, কিন্তু আমি পারি না। আমি যেভাবে পারি সেভাবেই করি। তো গাইস, রুটিগুলো করে নিয়ে তারপরে ফিরে এলাম। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে 12খানা রুটি হয়ে গেছে। আমাদের 3জন খাবো, 4টে 4টে করে ভাগে। পরমের ভাগে 5টা, বড়মশাইয়ের 4টে, আমার 3টে, এরকম ভাগে। 4টে 4টে ঠিক না, মানে ভাগ করে বলে দিলাম আর কি। রুটি দেখো থালায় সাজিয়ে নিয়েছি, আর বড়মশাইকে বলছি একটু ভিডিও করে দাও। আজকের আমি খেয়ে তোমাদের রিয়াকশান দেবো, কেমন হয়েছে সেটা আমিই বলবো।
সবাইকে খেতে বসতে বললাম। পরমটাও পড়ে এসে ফোন নিয়ে দেখছিল। তো এই সবে খেতে বসেছে। আর রুটি দেওয়া হয়েছে বাবুকে 4টে, তাই জন্য চেঁচাচ্ছিল যে আমার আর একটা রুটি দাও। বললাম খেয়ে নিলে আবার দেবো। তো এইবার আমি টেস্ট করে দেখছি, অসাধারণ কিন্তু খেতে হয়েছিল, আমার তো ভীষণ ফেভারিট। তো চলো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।